এটা একটা 5 পাতা সাদা করবি গাছ। এই গাছগুলোর আদত হচ্ছে লম্বা হয়ে চলে যাওয়া, ছিটকে ছিটকে উপরে গিয়ে পাতা মিলবে এবং সেখানে ফুল হবে। এটা একটা লম্বা ব্রাঞ্চ, অনেক সময় আমাকে কাটতে হয়, সেই কেটে বিভিন্ন জায়গায় বসিয়ে রাখি। এটা বোধহয় মাটিতে প্রথমে বসিয়েছিলাম, রুট বেরিয়ে যায়, তারপর এখানে বসাই। এই গাছটা প্রথমে আমি যে মানে প্রথম দিককার কাজটা যদি কিছু থেকে থাকে ভিডিওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। এবার বুঝতে পারছেন যে এটাকে কিভাবে আমি এইরকম জায়গায় নিয়ে এলাম। একে একটা ক্যাসকেড মডেল যদি করতে পারি, তাই এটাকে ব্যান্ড করে একটু ছোট অবস্থাতেই ব্যান্ড করে নিয়েছি। এই তারগুলো দেওয়া আছে, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, যার জন্য একটু টানাটানি দেওয়া আছে। তারপর প্রথমে শুধু ডগায় একটু রেখেছিলাম, আস্তে আস্তে এটাকে এইরকম একটা পজিশন করলাম। তারপর দেখলাম যে শুধু একটা হলে ভালো লাগছে না, এটা আবার বের করলো। এখানে একটা কলি, মানে এদের কলি বেরোতেই থাকছে, অসুবিধা নেই, মানে খুব ভারী গাছ। তারপর এইটাকে তৈরি করলাম, তারপর দেখলাম এখানে বেরোচ্ছে, এখানে একটা রাখি, এখানে একটা রাখি, এটাকে রাখা যাবে মনে হচ্ছে, এইটাকে বোধ হয় রাখা যাবে না, পরবর্তীকালে এটাকে কেটে দেবো, কারণ দেখতে মনে হয় খারাপ লাগবে। আমার আরও 2-3টে করবি গাছের বনসাই আছে, সেগুলো ওই ছোটোর থেকে হচ্ছে কি ব্রাঞ্চ ছাড়তে শুরু করে। এটা উল্টো দিক, এই একটা ফুটো ছিল, এইমাত্র এই ফুটোগুলো করে নিলাম। এই পটগুলো বাঁকুড়াতে তৈরি হয় আমাদের এখানে, দাম একটু নেই, কিন্তু শিল্পী ভাবুন, এটাকে তাদেরকে তৈরি করে, যেটা যদি ছাঁচেও করে থাকে, তাহলে তৈরি করতে হয়েছে ছাঁচটাকে, প্রথমে তো মূর্তিটা করতে হয়েছে, তারপর ছাঁচটা তৈরি হয়েছে। এবার আমি এই পটে নিয়ে যাব, দেখলেন আমি অনেকগুলো ফুটো করে নিয়েছি। কিছু সিন্ডার ভেতরে দিয়ে দিই, ছোট ছোট গ্যাপ, তাহলেও সিন্ডারটা থাকলে তারা নিচেতে না অয়েল ড্রেনেজটা হবে আর কি, মানে জলটা খুব সহজে বেরিয়ে যাবে নিচে দিয়ে। তারপরে এই বনসাই সয়েলটা আমি দেবো। এখন এই থাক কতটা লাগবে কিনা আগে দেখি। এটা কিন্তু আমি বলেছি প্রথমেই বনসাই সয়েল নয়, কিন্তু বেলে মাটি, বালি আছে প্রচুর, দেখছেন কিভাবে ঝরে যাচ্ছে। এবার এই পটটাতে নিয়ে যাব। এই পটগুলো অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে এই ক্যাসকেড মডেলের বনসাই পট বলা যেতে পারে, কারণ ক্যাসকেড মডেলের বনসাই পট উপর দিকে গ্লাসের মতো হবে, সাইজ অনুযায়ী হবে, গাছের সাইজ অনুযায়ী। একটু ঠেসে দিলে কি হবে, নিচেতে যে গ্যাপগুলো আছে ভর্তি হয়ে যাবে। এই যে দেখুন প্রচুর গ্যাপ, এই মাটিটা কত ঢুকছে, এই এক পাগই যথেষ্ট। এবার আমি ওই যেমন করি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ফুল জল দিয়ে দেবো পরে।